আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিহারের বিখ্যাত মুচমুচে রসালো খাজার রেসিপি। আমার এক বন্ধু কাজের সূত্রে বিহারে থাকে। সে ছুটিতে দেশে এসেছে। তার সাথে দেখা করার জন্য তার বাড়িতে গেলাম। সে আমাকে এই খাজাটা তৈরি করে খাওয়ালো। আমার খেয়ে এত ভালো লেগেছে যে রেসিপিটা আপনাদের জন্য চেয়ে নিয়ে আসলাম। এই খাজাটা এত বেশি মজা, মুচমুচে আর রসালো যে আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। চলুন রেসিপিটা দেখে আসি। আজকে এই রেসিপিটা আমি তৈরি করব 1 কাপ ময়দা ও চিনি দিয়ে। এই জন্য একটা বোলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ভিডিওতে দেখানো মেজারমেন্ট অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। মিশানোর পর 1 চামচ তেল নিয়ে নিব। তেলটাকেও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ময়ানটা যত বেশি ভালো হবে খাজাটাও তত বেশি মুচমুচে হবে। এই জন্য তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর ময়দা যখন এরকম মুঠ করা যাবে তখন বুঝতে হবে ময়ানটা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। এরকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে পানি নিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আমার ডোটা বেশি নরমও হয়নি, আবার বেশি শক্তও হয়নি। আপনারাও এভাবে ডোটা তৈরি করবেন। এখন আমি সামান্য তেল নিয়ে ডোটার গায়ে মাখিয়ে দিচ্ছি। এরপর ডোটাকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। এখন একটা কড়াইতে 1/2 কাপ চিনি নিব এবং চিনির শিরা তৈরি করার জন্য 1/2 কাপ পানি নিব। 1 চিমটি লবণ নিয়ে সব কিছু মিশিয়ে নিব। চিনি পানি জাল করে নিয়ে শিরা তৈরি করে নিব। এরকম যখন একটু বলক আসা শুরু হবে এই পর্যায়ে দিয়ে দেব 2টো ফাটানো এলাচ। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিতে হবে। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিট জ্বালিয়ে নিতে হবে। ঘড়ি ধরে আমি শিরাটাকে 4 মিনিট জাল করে নিয়েছি। শিরাটা একটু আঠালো হবে, 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই, একটু আঠালো হলেই হবে। শিরাটা তৈরি হয়ে গেছে। এখন চুলার আঁচ নিভিয়ে শিরাটাকে এক সাইডে রেখে দিব। ডোটাকে আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন ঢাকনাটাকে তুলে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কত নরম হয়ে গেছে। আগে থেকে ডোটাকে যদি আমি নরম করে মাখতাম তাহলে খাজাটা আর মুচমুচে হতো না। এই জন্য খেয়াল রাখতে হবে যাতে মাখার সময় ডোটা শক্ত না হয়ে যায়। এখন ডোটাকে একটু ভালোভাবে মথে নিব। ডোটার ময়ানটা যদি ভালো হয় তাহলে খাজাটাও ভালো হবে। এখন ডোটা থেকে এরকমভাবে ছোট ছোট করে লেচি আমি কেটে নিচ্ছি। এরকম করার মাধ্যমে খাজাটা মুচমুচে হবে। ডোটা আমি সম্পূর্ণভাবে লেচি কেটে নিয়েছি। এখন এটাকে আবারও একসাথে মিশিয়ে নিব। এরকম করলে ডোটা একটু লেয়ার হয়, যার ফলে খাজাটা আরও বেশি মুচমুচে হয়। এই পর্যায়ে আলতোভাবে মাখিয়ে নিতে হবে যাতে লেয়ারগুলো চলে না যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডোটা মাখিয়ে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব রুটি বানানোর জন্য। আমি 4টা রুটি বানাবো, এজন্য 4টা লেচি কেটে নিয়েছি। এখন একটাকে রেখে সবগুলো এক সাইডে রেখে দিব। এই লেচিটা দিয়ে একটা রুটি বেলে নিব। আমি একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা এরকম পাতলা হবে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি সবগুলো রুটি একইভাবে বেলে নিব। এখন 2 চামচ তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিব। এই মিশ্রণটা ঠিক এরকম হবে, যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন একটা রুটি নিয়ে এটার উপর তেল আর ময়দার মিশ্রণটি দিয়ে সম্পূর্ণ রুটিটার গায়ে ভালোভাবে মাখিয়ে দিব।
মাখানো হয়ে গেলে এর উপর আরেকটা রুটি দিয়ে দিব। একটার উপর একটা রুটি দেওয়ার পর এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। একইভাবে আমি 4টা রুটি লেয়ার করে নিব। চারটা রুটি লেয়ারিং করার পর আমি সবার উপরের রুটিটায়ও এভাবে তেলের মিশ্রণটা দিয়ে দিব। রুটিটার গায়ে আগের মতো তেলটাকে মাখিয়ে নিব। এখন এই রুটিগুলোকে এক সাইড থেকে এভাবে রোল করব। আসলে এই প্রসেসটাকে দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে রুটিটাকে রোল করে নিচ্ছি। এইভাবে রুটির লেয়ারিং এবং রোল করার ফলে খাজাগুলো অনেক রসালো এবং মুচমুচে হবে। এখন এই রুটিটাকে একটু রোল করে শেপ দিয়ে নিব, যাতে খাজাগুলো দেখতে একটু সুন্দর হয়। এখন একটা ছুরি দিয়ে রোলটার অসমান অংশ কেটে নিব। এরপর খাজাগুলোকে এভাবে কেটে নিতে হবে। খাজার সাইজটা বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। দেখুন খাজাটায় কতগুলো লেয়ার হয়েছে। সবগুলো খাজাই একইভাবে লেয়ার হয়েছে। এখন একটা খাজাকে এভাবে আলতো হাতে চেপে আলতো হাতে বেলে নিব। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, এতে করে লেয়ারগুলো মিলিয়ে যাবে, যার ফলে খাজাটা আর মুচমুচে হবে না। তাই খুব সাবধানে খাজাটাকে বেলে নিতে হবে। এভাবে খুব আলতো করে খাজাটাকে বেলতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটা খাজা তৈরি করে নিয়েছি এবং লেয়ারগুলোও বোঝা যাচ্ছে। একইভাবে আমি আরেকটা খাজা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনাদের এই পর্যায়ে খুবই সাবধানে কাজটি করতে হবে, যাতে বেশি প্রেশার না পড়ে যায়। তা না হলে ভাজার পর লেয়ারগুলো বোঝা যাবে না। এই জন্য এই পর্যায়ে একটু সাবধানে কাজটি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি আরেকটা খাজা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো খাজা তৈরি করে নিব। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি খাজাগুলো দিয়ে দিব। প্রথম ব্যাচে আমি 4টা খাজা একসাথে ভেজে নিব। তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। বেশি গরম তেলে খাজাগুলোকে ভাজা যাবে না। এই খাজাটা যাকেই বানিয়ে খাওয়াবেন না কেন সেই পছন্দ করবে, এত মজা এই খাজা। খাজাটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। খাজাটাকে আবার বেশি ভেজে ফেলা যাবে না। হালকা যখন বাদামি হয়ে যাবে তখনই খাজাটা উঠিয়ে ফেলতে হবে। আমি খাজাটি উল্টিয়ে দিব অপর সাইডে ভালোভাবে ভাজার জন্য। খাজাগুলোকে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে ফেলতে হবে। খাজাগুলোকে এরকম বাদামি করে ভেজে নিতে হবে। এর ফলে খাজাটা অনেক মুচমুচে হবে। একইভাবে আমি সবগুলো খাজা ভেজে নিব। এখন এই খাজাগুলোকে চিনির শিরায় দিতে হবে। এই গরম গরম খাজাগুলোকে উষ্ণ গরম চিনির শিরায় দিতে হবে। এখন এই খাজাগুলোকে চিনির শিরায় 4-5 সেকেন্ডের মতো কোট করে নিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে খাজাগুলো নরম হয়ে যাবে, তখন আর খেতে মুচমুচে লাগবে না। গরম খাজাগুলো উষ্ণ গরম চিনির শিরায় দেওয়ার ফলে খাজাগুলো অনেক রসালো হবে। একইভাবে সবগুলো খাজা আমি চিনির শিরায় কোট করে নিয়েছি। আপনারা বাসায় জাস্ট একবার খাজাটি তৈরি করে খেয়ে দেখুন, আশা করি সকলের ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে খাজাগুলো, আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই খাজাটা অনেক মুচমুচে এবং রসালো, যা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনাদের মধ্যে যদি কেউ এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।